হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিথিলা প্রিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পোলাও রান্না করা। তো কীভাবে পোলাও রান্না করা যায় ঝটপটে খুব সহজে, সেটা আজকে রান্না করব। সবার বাসায় কিন্তু বাচ্চা আছে, তো বাচ্চারা পোলাও খেতে খুবই পছন্দ করে। আজকে আমি পোলাওটা বসাবো, কিভাবে রান্না করব সেই রেসিপিটাই দেখাবো। তো পোলাওটা রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি চুলোতে। এখন কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু আগে থেকে সবগুলো উপকরণ ধুয়ে কেটে রেখেছিলাম যাতে ঝটপটে পোলাওটা রান্না হয়। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, তারপরে দিয়ে দেব সয়াবিন তেল। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘি দিয়ে রান্না করলে পোলাওটা আরও মজা হয়, কিন্তু আমার বাসায় আসলে ঘি ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েই পোলাওটা রান্না করব। এখন আমি পেঁয়াজটা লালচে ভাব করে নেব, এ অবধি অপেক্ষা করব। তো পেঁয়াজটা কিন্তু লালচে ভাব হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দেব তেজপাতা, এলাচ আর গরম মশলা। ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এইভাবে মশলাটাকে ভালোভাবে কষাবো। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এই দেখুন আমার মশলাটা, এই যে। তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা পোলার চাল। এটা আমি আগে থেকে কিন্তু ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তো এখন পোলাওটাকে এই মশলার সাথে ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে ভাজা ভাজা করে নেব। পোলার চালটা যতটা ভালোভাবে কষানো হবে পোলার ঘ্রাণটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তাই আমি এখন মিনিমাম 2 মিনিট এভাবে কষিয়ে নেব। তো চালটা কষানোর সময় কিন্তু কিছু মটরশুঁটি অ্যাড করব। মটরশুঁটি না থাকলে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু মটরশুঁটি দিলে কিন্তু পোলাওয়ের কালারটা যেমন সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি হয়। তাই আমি সাথে কিছু মটরশুঁটি দিয়ে এখন চালটাকে ভালোভাবে কষাচ্ছি। কষানোর পরেই আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ঘরোয়া টিপস পেতে, সহজ পদ্ধতিতে রান্না পেতে আমার পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তো চালগুলা কিন্তু কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। এখানে আমি আগে থেকে পানি মেপে গরম করার জন্য দিয়ে রেখেছিলাম। তো পানিটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে আমি পোলার চালের মধ্যে দিয়ে দেব। পোলার চালের পানি কিন্তু মেপে তারপরে দিতে হয়। আমার এখানে 3 পট চাল আছে, তো 3 পট চালের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 মগ পানি। আমি আগে থেকে মেপে রেখেছি, ওই ভিডিওটা স্কিপ করা হয়েছে, দেওয়া হয়নি। তো এখানে 6 কাপ পানি আছে 3 কাপ চালের মধ্যে। তো পানিটা যদি মাপ মতো দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা একেবারেই ঝুরঝরে হয়। তো এই তো আমার পরিমাণ মতো পানি দেওয়া শেষ। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই তো আমার পোলাওটা কিন্তু উতরে এসেছে, আর 2 মিনিট জাল করার পরেই পোলাওটা হয়ে যাবে। আর 2 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার পোলাও রান্নার ফাইনাল লুক। এই দেখুন বন্ধুরা, কত ঝরঝরে, কত সুন্দর হয়েছে পোলাও, দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই শেষ। তো এই হচ্ছে আমার পোলাও রান্নার ফাইনাল লুক। তো আমার ভিডিও কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি। এ দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার পোলাওটা। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে।